গরম মানে পটল, ভেন্ডি, ঝিঙে, এঁচোড় এই সমস্ত সবজি। আর কারোরই রোজ রোজ একই রকমের সবজি খেতে ভালো লাগে না, কিন্তু তবুও আমাদের এই সমস্ত সবজিগুলোই খেতে হয়। তাই একই রকমের সবজি রান্না না করে যদি সবজিটাকে একটু অন্যভাবে রান্না করা যায়, তাহলে মনে হয় আমাদের খেতে ভালোই লাগবে। আজ আমি গরমের সবজি ভেন্ডি দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকেই স্বাগত জানাই। আর অনেকেই আছেন একঘেয়েমি সবজি খেতে ভালোবাসেন না, তাই তাদের জন্য আজ আমি নিয়ে এসেছি ভেন্ডির একটা দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো এই ভেন্ডির রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম মতো ভেন্ডি নিয়েছি। আর ভেন্ডিগুলোকে প্রথমেই আমি পরিষ্কার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কাটার পরে ভেন্ডিগুলোকে আমি আর ধোবো না। কাটার পর যদি ভেন্ডিগুলোকে ধোয়া হয় তাহলে ভেন্ডির মধ্যে যে পিচ্ছিল ভাবটা সেটা কিন্তু থেকেই যায়, যার জন্য অনেকেই এই ভেন্ডি খেতে পছন্দ করেন না। তো দেখুন, সব ভেন্ডিগুলোকে আমি এরকম একটু ছোট করে কেটে নিয়েছি। খুব বেশি বড় করে আমি ভেন্ডিগুলোকে কাটিনি, এক গিরি করে ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করে নেব, তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো রোস্টেড বাদাম। এখানে আমি 1 চামচ পরিমাণ সাদা তিল নিয়েছি। সাদা তিলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো হিং। এই হিংটা দেওয়ার কারণে ভেন্ডিটা খেতে খুবই সুন্দর লাগবে। এবার এই সব কিছুকে একসঙ্গে গুঁড়ো করে নেব, একটু দানা দানা রেখে গুঁড়ো করে নেব। তো দেখুন, এই রকম একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি রান্নাটা করার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এই ভেন্ডি রান্নাতে একটু তেল বেশি করে দিতে হয়, তাহলে রান্নাটা ভালো হয়। তেল ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে। ফোড়নটা একটু ফুটে উঠলে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ফোড়নের সঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। আমি রসুনটাকে থেতো করে দিয়েছি, আপনারা চাইলে রসুনটাকে কুচিয়েও দিয়ে দিতে পারেন। সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটা তৈরি করছি না, আমি পেঁয়াজ আর রসুনই ব্যবহার করছি। তবে আপনারা যদি মনে করেন যে একদম নিরামিষভাবে পেঁয়াজ রসুন ছাড়া রেসিপিটা তৈরি করবেন, তাহলে আপনারা পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দেবেন। তবে আমি বলবো এই পেঁয়াজ রসুনটা বাদ দিলে রেসিপিটা কিন্তু খেতে ততটা ভালো হবে না। তো পেঁয়াজ আর রসুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলো দিয়ে পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো খানিকক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি একটা ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ভেন্ডিটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তো দেখুন, বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেন্ডিটা রান্না করে নিয়েছি। এতে করে ভেন্ডিটা দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, আর ভেন্ডিটা অনেকটাই নরম হয়ে গেছে। আর ভেন্ডি রান্নাতে জলের ব্যবহার করলে হবে না, তাহলে খেতে খুব একটা ভালো হবে না। এবার আমি এর মধ্যে একটা টমেটো গ্রেট করে দিয়ে দিলাম, সঙ্গে পরিমাণ মতো নুনও দিয়ে দিচ্ছি। এবার টমেটো আর নুনটা দিয়ে ভেন্ডির সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তবে আপনারা যদি মনে করেন যে টমেটো দেব না, তাহলে টমেটো নাও দিতে পারেন। তবে টমেটো দিলে একটু মুখরোচক হয়। তো টমেটোটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। তো ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর যে কোনো রান্নাতে যদি জলের ব্যবহার না করেন, তাহলে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করবেন, দেখবেন ভালোভাবে সেদ্ধও হবে
আর রান্নাটাও ভালো হবে। তো দেখুন ভেন্ডি দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। আর সঙ্গে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। ওই যে গ্রেট করা টমেটোটা ব্যবহার করলাম না, যাতে করে স্বাদের ব্যালেন্সটা হয় সেই জন্য অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি। এবার আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এইভাবে 3-4 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই রান্নাটা রেডি হয়ে যাবে। তারপর এটা আপনারা রুটি পরোটা দিয়ে খেতে পারবেন। তবে শুধু রুটি পরোটায় নয়, ভাত দিয়েও খেতে এটা দুর্দান্ত লাগে। সব শেষে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যারা ঝাল খেতে পছন্দ করেন না বা বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে এই লঙ্কাটা শেষের দিকে এইভাবে দিয়ে দেবেন। তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর রেসিপিটা এখন একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। এইভাবে তৈরি করে আপনারা রুটি পরোটা এমনকি সাদা ভাতের সঙ্গেও খেতে পারবেন। খেতে খুবই মুখরোচক হয়। তো আমার এই আজকের দুর্দান্ত স্বাদের ভেন্ডি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।